তো কি অবস্থা সবার? আমার নাম স্পন্দন। আজকে আমি একটি ইন্ডিয়ান ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ আনবক্সিং করব, যেটা হচ্ছে আগের ভিডিওতে যেমন আমি দেখিয়েছিলাম বোটের এয়ারডপস 141, সেই ব্র্যান্ডেরই একটা স্মার্ট ওয়াচ বোট ওয়েব সিগমা। তো আজকে সেই ওয়াচটা আনবক্স করব। তো আপনাদের এখন দেখাবো সেই ওয়াচটা, সেই হচ্ছে এই যে এই ওয়াচটা হচ্ছে বোট ওয়েব সিগমা। তো আপনাদেরকে এটার ওয়াচটা আজকে দেখাবো, কি কি ফিচার্স আছে সব কিছু দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন সেই ওয়াচটি, মেড ইন ইন্ডিয়ার ওয়াচটা, এই বোট ওয়েব সিগমা, এই বোট ওয়েব সিগমা ওয়াচটা খুবই দারুণ একটা ওয়াচ। এটার পিছনে এরকম স্পেসিফিকেশন আছে যে ওয়াচ ফেস স্টুডিও আছে, 700+ অ্যাক্টিভ মোড আছে, লাইভ ক্রিকেট স্কোর দেখতে পারবো আমরা, এনার্জি এবং স্লিপ স্কোর আছে, হার্ট রেট, তারপর ব্লাড অক্সিজেন মনিটরিং আছে, ক্যামেরা অ্যান্ড মিউজিক কন্ট্রোল আছে, তারপরে কি কল টেক্সট অ্যান্ড সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন আছে, IP67 ওয়াটার প্রুফ আছে, তারপরে কম্পেটিভলি অ্যান্ড্রয়েড 7 আছে এটায়, আর iOS ব্যবহার করতে পারবো আমরা এটায়। ওয়ার ইউর স্মার্ট মানে কিছুই একটা আর কি বোটের। আর এটার প্রাইসটা আমি আপনাদের আগেই জানিয়ে দিই। এটার প্রাইসটা হচ্ছে এই যে 7,499 টাকা প্রাইস। এই যে এখান দিয়ে দেখাচ্ছি আপনাদের, এই এই যে 7,499 টাকা প্রাইস। এই তো শুরু করা যাক আজকের আনবক্সিংটি। এই হচ্ছে স্মার্ট ওয়াচটি। এখন আমি স্মার্ট ওয়াচটি আনবক্সিং করব। স্মার্ট ওয়াচটা এভাবেই বেরিয়ে যাচ্ছে। তো আমি একটু সুন্দর করে বের করার ট্রাই করি। তো এই হচ্ছে আমার স্মার্ট ওয়াচটার উপর সাথে একটা স্টিকার ছিল, তো আমি যখন এটা পেয়েছি তখন একবার বের করে রেখেছিলাম, এই জন্য স্টিকারটা উঠে গিয়েছে। এই হচ্ছে সেই স্টিকারটি, এটার দরকার নেই। আর আম, তো স্মার্ট ওয়াচটা বের করে নিচ্ছি আমি। এই হচ্ছে স্মার্ট ওয়াচটা। আমি একটু ক্যামেরাটা ঠিক করে নিই। তো ক্যামেরা ঠিক হয়ে গেছে গাইজ, এবার আমি আমার স্মার্ট ওয়াচটা আনবক্সিং করছি। এই হচ্ছে আমার ওয়াচটি। ভিতরে আর পাচ্ছি কি কি একটু দেখে নেব। ফার্স্টে পাচ্ছি হচ্ছে একটি কেবল চার্জিং ডক, যেটা সব স্মার্ট ওয়াচেই থাকে। আর পাচ্ছি অনেকগুলো কাগজপাতি। তো এটার স্টিকারগুলো একটু দেখে নেই। এই একটা স্টিকার, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, আর সব থেকে মেইন জিনিস বোট হেডের স্টিকার। তারপর পাচ্ছি একটা হোল লটা, কি বলে, প্যাশন অ্যান্ড কি কি জানি। এইটাও মনে হয় যে ওই কি বলে, ওই তো বোট কি কি বিক্রি করে সেগুলোর আর কি একটা ম্যানুয়াল পেপার, যেটা আমাদের দরকার নেই, কারণ আমরা যেটা কিনেছি সেটাই বহুত। তো এগুলো সাইডে রাখছি। আর পাচ্ছি কি, থ্যাংক ইউ কার্ড, একটা ওয়ারেন্টি কার্ড, আর হচ্ছে বোট ওয়েব সিগমার ইউজার ম্যানুয়াল, এগুলো সাইডে রাখছি। আর আসল জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের এই স্মার্ট ওয়াচটা। তো স্মার্ট ওয়াচটা হচ্ছে এই সুন্দর একটা, এবং বেল্টের কোয়ালিটি খুবই সফট। তারপর এই হচ্ছে ব্যাক সাইডটা। আর এই বেল্টগুলো কিন্তু খোলা যাবে, মানে রিচেঞ্জেবল। তো স্মার্ট ওয়াচটা ওপেন করছি ফার্স্ট টাইমের জন্য। ভাইব্রেশন করে উঠলো স্মার্ট ওয়াচটা। এই হচ্ছে স্মার্ট ওয়াচটা, প্রথম ওপেন হয়েছে আজকে। তো এই হচ্ছে এটার উপরে 100% চার্জ আছে, কিন্তু এটা ফোনের সাথে কানেক্ট করলে তারপরে এটা ডেট টেট সব ঠিক করতে হবে। এই হচ্ছে এটার ইয়ে। তো এই হচ্ছে ব্রাইটনেস ফুল। এই হচ্ছে ব্রাইটনেসটা ফুল করা হয়ে গেছে। আবার আমি ব্রাইটনেসটা চাইলে এখান থেকে কমিয়েও নিতে পারবো। তারপরে এই হচ্ছে সেটিংস, ওয়াচ ফেস, স্ক্রিন টাইম, অনেক কিছুই আছে। আর এটা যখন আমি উপরের দিকে উঠাবো তখন দেখতে পারবো ক্রিকেট স্কোরগুলো। তারপরে যদি আমি এই সাইড করি দেখতে পারবো স্টেপসটা, তারপরে SpO2, তারপর হার্ট রেট, তারপরে হচ্ছে স্লিপ মনিটরিং, তারপর হচ্ছে যে ডিভাইসটা যে কানেক্ট হবে সেইটা। এই সাইড দিয়ে দেখতে পাবো নোটিফিকেশন, ডিভাইস কানেকশন, এগুলোই আর কি। আর উপর থেকে তো হচ্ছে ওই যে উপর মেনু বারটা। আর যখন একটা টাচ করব তখন হচ্ছে এই মেনু বারে এসে পড়বো, মেইন মেনু। তো ফার্স্টে আছে কল অ্যাক্টিভিটি। কলে আমরা ডায়ালারে অনেকগুলো নাম্বার সেভ করে রাখতে পারবো, ফোন বুক, তারপর কল হিস্টোরি, এই যে। তারপর আমরা অ্যাক্টিভিটিতে গেলে অনেকগুলো অ্যাক্টিভিটি পাচ্ছি এখানে, এই যে ভরপুর ভরপুর অ্যাক্টিভিটি আছে। আমি ফোনের সাথে কানেক্ট করলে চাইলে আরও 700টা অ্যাক্টিভিটি কানেক্ট করে নিতে পারবো। তারপর অ্যাক্টিভিটি রেকর্ডস আছে, এখানে কোনো রেকর্ডস নেই, নতুন যেহেতু। তারপর আছে হার্ট রেট, SpO2, স্লিপ মনিটরিং, তারপর ব্রেথ এক্সেস্ট মানে শ্বাস নিব যেটা সেইটা। তারপর আছে নোটিফিকেশন, স্টপওয়াচ, টাইমার। তো একবার মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল ক্যামেরার সমস্যার কারণে। এই হচ্ছে স্টপ ওয়াচ, টাইমার, অ্যালার্ম, ফ্ল্যাশ লাইট, ক্যামেরা কন্ট্রোল, মিউজিক কন্ট্রোল, ফাইন্ড মাই ফোন। আর হচ্ছে সেটিংস, ভয়েস অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ফোনের সাথে কানেক্ট করতে হবে। সেটিংস দেখতে পাচ্ছি ওয়াচ স্পেস আছে ভরপুর ভরপুর। এই যে এদিকে বহুত ওয়াচ স্পেস আছে, এই যে আবার। তারপর আমরা আবার ওয়াচ স্পেসটা দেখে নিব যে
ওয়াচ পেজে আবার এই যে তোর সমস্যা, এখান থেকে দেখবো আমরা। তারপরে এই হচ্ছে ওয়াচ পেজে অনেকগুলো ওয়াচ পেজ আছে আমার কাছে এটা দিয়ে রাখছি আমি। তারপরে আরও আছে স্ক্রিন স্লিপ টাইম, তারপরে আছে রিংটং, তারপর ওয়েক জেস্টার, ভাইব্রেশন, ডু নট ডিস্টার্ব, সিস্টেম, ডাউনলোড অ্যাপ, এই তো আর কি। আর এটাতে আমরা ফ্ল্যাশ লাইটটা মানে ফ্ল্যাশ লাইটের মাধ্যমে দেখাতে পারবো যে ডিসপ্লেটা কীরকম। ডিসপ্লেটা অনেক বড় ডিসপ্লে, ব্রেজেলস খুবই কম একদম বলতে গেলে। তো আমার কাছে স্মার্ট ওয়াচটা বলতে গেলে খুবই ভালো লেগেছে। যদি এখানে পিছনে আবার এখানে সেন্সরগুলো কিন্তু একদম অ্যাকুরেট, বিকজ বোটের একটা স্মার্ট ওয়াচ। আর চার্জিং ডকটা আমি দেখাচ্ছি কিভাবে কানেক্ট হবে। তো চার্জিং ডকটা হচ্ছে আপনার ম্যাগনেটিক, মানে হয় যে এই জায়গাটা যখনই রাখবেন এটা অটোমেটিক লেগে যাবে, কিন্তু যখন উল্টো লাগাতে যাবেন লাগতে যাবে না। এই হচ্ছে কথা। তো গাইজ, কথা হচ্ছে স্মার্ট ওয়াচটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যদি আপনারাও পছন্দ করে থাকেন আমার ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন বাটনটি আছে সেটাও দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আমি পোস্ট করলে সেটা আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, বাই বাই।